গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দ্রানী চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা বেশ অনেকটাই ভালো আছি। এখন বাজে জানো তো, সকাল বাজে 5:30, পাক্কা 5:30। দাঁড়াও একটু বাদে তোমাদের দেখাচ্ছি। ঘড়িটা দেখতে পাচ্ছ কি? এই দেখো, এই যে আমার ঘড়ি, এই ঘড়িটা না এত ভজকট, এই ঘড়িটা কিন্তু অনেক বছরের, জানো তো। তো যাই হোক, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আমাদের আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, তো তোমরা সমস্ত ভিডিওটা জুড়ে শেষ অবধি থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমার সকালের কাজগুলো আমি সেরে নিই। দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন যাব ফুল তুলতে, ফুল তুলে এসে করব ঠাকুরের সব বাসন মাজামাজির কাজ। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি জুড়ে থেকো। দেখো বন্ধুরা, বাইরে 5:30 বাজে, আস্তে আস্তে হচ্ছে আলো, এখনো ভালোভাবে আলো হয়নি। এই দেখো বাইরের আলো, রাস্তাতে যে আলোটা জ্বলে, বাইরের বলতে রাস্তাতে যেই আলোটা জ্বলে না, সেই আলোটা দেখো এখনো কিন্তু জ্বলছে। আর এখন আমি যাব ফুল তুলতে। তো চলো ফুলগুলো তুলে আনি। এই দেখো সকালবেলা না এরা যায় কীর্তন করতে করতে, কত সুন্দর লাগে হরি কীর্তন করতে করতে। রোজ না মোটামুটি আমি এটা শুনতে পাই। আজকে মনে হয় একটু দেরি হয়ে গেছে, 5:15 নাগাদ যায়। দেখো শুনতে পাচ্ছ তোমরা? কত সুন্দর লাগে বলো তো ঘুম থেকে উঠে শুনতে। তো চলো এখন আমি যাচ্ছি বাইরে। হ্যাঁ, সকালবেলা একটু ঘুম থেকে উঠে বাইরের দিকে না আসলে না, এই খোলা হাওয়ার বাতাসটা না নিলে আমার মনটা যেন ছটফট করে। তো ওই দেখো গাছের অবস্থা, দেখো গাছের পাতা টাতা প্রায় বেশিটাই ঝরে পড়ে গেছে। দেখো এখন পাতা ঝরার সময়, ফুলও যদিও খুবই কম হচ্ছে, তবু যেটুকু হচ্ছে সেটুকু দিয়েই আর কি এখন কাজ চালাতে হবে। দেখো দূর থেকে আস্তে আস্তে দেখাই, দাঁড়াও তোমাদের। পুষিটাকে না কি সুন্দর দেখতে, দেখো এই চলে যাচ্ছে, এই দেখো, এই দেখো ভয়তে চলে যাচ্ছে। কি সুন্দর দেখতে ওকে, দেখো দেখতেই দেখাতে পারলাম না ঠিকঠাক। কি সুন্দর দেখতে, লেজটা কি সুন্দর। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম না আজকে একটু বেরোবার প্ল্যান আছে, এখানে এসেছি আমরা। এটা হলো আমাদের খড়দা আছে কলকাতাতে, খড়দার একটা রাধেশ্যাম মন্দির, শ্যাম মন্দির যাকে বলা হয়। এখানে আমরা এসেছি আজকে। তো এটা না অনেক পুরনো বছরের, প্রায় 350-400 বছরের পুরনো এই মন্দির। আসলে এখানে আমি একটা মানসিক করেছিলাম। লোকে বলে যে এখানে নাকি যা মানসিক করবে তুমি তা পূর্ণ হয়। তো সেই জন্য অনেক দিনের আশা ছিল, মানসিক ছিল এখানে, তো আশা হয়েই উঠছিল না। তাই জন্য একটু ফুরসত পেলাম, তো চলে আসলাম আমরা সবাই মিলে। দেখো এই যে মাসিকে দেখছো, মাসির বড্ড শীত পেয়েছে। আর এই যে দিদিভাই আর আমার ওই কর্তা দেখো আগে এগিয়ে গেছে। তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাবো, তোমরা শেষ অবধি থেকো আমার সাথে। এই যে দেখো এখানে পূজিত হন এই যে শ্যাম, আর এখানে হয়েছে রাধা। একটা জিনিস তোমরা লক্ষ্য করো ভালো করে, দেখবে যে এই রাধা শ্যামের হাতে না একটা সোনালি কালারের ঘড়ি আছে। কেন বলো তো? উনি কথিত আছে যে উনি নাকি ভীষণ পাঞ্চুয়াল ছিলেন। তো উনি সব ঘড়ি ধরে একদম সব কিছু নিয়ম মাফিক করতেন। তো আর সব সময় ওই জন্যে উনি ঘড়ি ব্যবহার করতেন। তো আগেকার দিনে তো এত মোবাইল ফোন টোন এসব ছিল না, তো সেই জন্যে ওনার হাতে দেখা গেছে সোনালি রঙের একটা রিস্ট ওয়াচ। ওই ঘড়িটা সব সময়তেই ওনার হাতে উনি পরে থাকতেন। তো দেখো এই মন্দিরে এই যে এখানে পুজো দেওয়ার পরে আমরা একটু ধূপ টুপ জ্বালিয়ে নিচ্ছি। অনেক বছরের পুরনো মন্দির বলছি না তোমাদেরকে। দেখো নানান রকম আভিজাত্যের ছোঁয়া রয়েছে এই মন্দিরের মধ্যে। আগেকারের সেই পরিবর্গা, আগেকারের সেই জাল দেয়া, আর ওখানে রয়েছে দেখো এত বড় একটা গৌর নিতাইয়ের ফটো। আর এই মন্দিরটা দেখে মোটামুটি তোমরা বুঝতেই পারছো যে মন্দিরটা কত বছরের পুরনো। আর
আসলে এই মন্দিরের পিছনে না একটা গল্প আছে জানো তো। এই মন্দিরটা যিনি নির্মাণ করেছিলেন তিনি একই শিলাতে, এই যে শ্যামকে দেখছো যে তোমার রাধে শ্যাম বলছে যে এই রাধে শ্যামরা 3 ভাই ছিলেন, আর এই একই যে রাধে শ্যাম যে পাথর দিয়ে তৈরি হয়েছে, এই 3 ভাইকে যিনি মন্দির তৈরি করেছিলেন না, এই একই পাথরে 3 ভাইকে তৈরি করেছিলেন। তো এক ভাই, বড় ভাই হচ্ছে এখানে রাধেশ্যাম, ইনি এখানে পূজিত হন, এখানেই উনি প্রতিষ্ঠিত। আর এক ভাই আছেন কামারহাটিতে, ওখানে ওনাকে বলা হয় রাধা বল্লভ, ঠিক আছে। আর একজন আছেন হচ্ছে, তিনি আছেন শ্রীরামপুরের যে মহেশের রথ আছে না, সেইখানে মহেশের যে রথের যে মন্দিরটা, মাহেশের যে মন্দিরটা রয়েছে, ওখানে তো আসলে তোমার জগন্নাথ দেব পূজিত হন। সেই জগন্নাথ দেবের মন্দিরের উল্টো দিকেই রয়েছে এনারই ছোট ভাই নন্দদুলাল। এই 3 ভাই কিন্তু এই একই শিলা থেকে তৈরি করা হয়েছে 3 ভাইকে। আর একটা কথিত আছে যে যদি তুমি মাঘী পূর্ণিমার দিনে এই 3 ভাইকে এই একই দিনে দর্শন করতে পারো, অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে যদি তুমি 3 ভাইকে 3 প্রান্তে গিয়ে দর্শন করো, তাহলে বলছে নাকি তোমার আর মনুষ্য জন্ম লাভ হবে না। আমার কর্তাকে দেখেছো, ও তো এসব জিনিস খুব ভালোবাসে, প্রচণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ও একার মতোই ঘুরতে থাকে। আর এইখানে দেখো, এই চত্বরের মধ্যেই রয়েছে, এখানে হচ্ছে গৌর নিতাই পূজিত হন। গৌর নিতাইয়ে দেখো মাথার মুকুটটা এত সুন্দর লাগছে না, আর ওনাদের দুজনকে দেখো একই মাপের ঠাকুর, একইভাবে কি সুন্দর দেখতে লাগছে না, মুকুট দুটো যেন অসাধারণ লাগছে। প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে আভিজাত্যের ছোঁয়া, পুরনো আমলের সব জিনিস, পুরনো কড়ি কাঠ দেখছো। ওপরের একদিকে একবার তাকিয়ে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে মন্দিরটা কত কত বছরের পুরনো। আর এই মন্দিরের কিন্তু আর একটা গল্প আছে, সেটা তোমাদের আরেকটু বাদে আমি বলছি, একটু অপেক্ষা করো। দেখো কি ভালো লাগছে না, ফটো তুলে তুলে না আমার যেন ওনাদের মনই পোষাচ্ছিল না, মনে হচ্ছিল যেন দেখি আরেকটু এই অ্যাঙ্গেল থেকে তুলে দেখি, আরেকটু এইভাবে তুলে দেখি। আর এই যে তুলসী গাছটা দেখছো না, বহু বছরের পুরনো, এই শিকড়টা যে কত ভিতরে সেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না, অনেক ভিতরে। এইটা কত উঁচুতে বলো গাছটা, আর তার শিকড়টা প্রচুর অনেক ভিতরে চলে গেছে। তো সেই জন্যে আমি কি করছিলাম, একটু ঘুরে ঘুরে সব দিকটাই ছবি তুলে নিচ্ছিলাম। এখানেও সেই একই আদলে দেখো রয়েছেন শ্যাম আর রাধা, একই কিন্তু বাটির মধ্যে, মানে একই মন্দির পাশাপাশি আর কি, হয় না বড় জনের একজন একটা আর ছোট জনের একটা, সেরকমই আর কি। তো যাই হোক, অনেক দিনের পুরনো। দেখছো, দেখো ওনার হাতেও কিন্তু তোমরা ঘড়ি লক্ষ্য করবো, এই দেখো, দেখেছো ওনার হাতেও কিন্তু ঘড়ি রয়েছে, এই যে সোনালি রঙের ঘড়ি। উনি এত পাঞ্চুয়াল ছিলেন যে সবসময় উনি ঘড়ি পরে থাকতেন। আর এইখানে না, এই মন্দিরের আর একটা যেটা বলছিলাম যে তোমাদের বলবো গল্পটা, একদিন ভগবান শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন এখানে ভগবান শ্যামকে দর্শন করতে। তো তখন মন্দির প্রায় বন্ধ হয়ে গেছে। তো রামকৃষ্ণ দেব এসে দেখলেন যে দরজা মন্দিরের বন্ধ। তিনি তখন শ্যামকে বললেন যে তুমি কি আমায় দর্শন দেবে না? তো বলছে যে আস্তে আস্তে নাকি অদ্ভুতভাবে মন্দিরের দরজাটা খুলে গেল। ও মন্দিরের দরজা খুলে দেওয়ার পরে ভগবান রামকৃষ্ণদেবকে বলছেন যে তুই আমার জন্যে কি এনেছিস? তো রামকৃষ্ণদেব বলছেন যে ঠাকুর, আমি তো তোমার জন্যে কিছু আনিনি। তখন ঠাকুর বলছেন তুই এনেছিস, তোর আঁচলে দেখ একটা টাকা বাঁধা আছে, তোকে মথুরমোহন দিয়েছিল, তুই আমাকে সেই টাকাটা দে, আমি ওটা দিয়ে মালপোয়া খাবো। তো সেই জন্যে এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ হিসাবে, মানে তুমি যদি পুজো দাও, প্যারা আর মালপোয়াটাই দেয়া হয়।
তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম, পুরনো মন্দির চত্বর সব কিছুই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, লাইক কমেন্ট করো। আর আমার পাশে যারা আছো তারা এভাবেই আমার পাশে থেকো। আর নতুন যারা আসছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখছো সব কিছুই কত পুরনো, মানে না দেখলে সত্যি বোঝা যায় না। দেখো কড়িকাঠটা দেখছো, সেই আগেকার দিনের জানলা, দেখো